রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এই হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। ৩০ জুন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলাটির তদন্ত শেষে গত ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। একই সঙ্গে আবু সাইদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদকে হত্যার ঘটনায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ মোট ৩০ জন সরাসরি জড়িত ছিলেন। এর মধ্যে কয়েকজন ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্য এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। মামলার ৪ জন প্রধান অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বাকি আসামিদের অনেকে পলাতক থাকলেও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর ট্রাইব্যুনাল মামলাটি গৃহীত হলে চার্জ গঠনের শুনানি এবং বিচার কার্যক্রম শুরু হবে। আদালতের একাধিক সূত্র জানায়, মামলাটিকে হাই প্রোফাইল হিসেবে দেখা হচ্ছে এবং দ্রুত বিচার সম্পন্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, দৈনিক নেত্রকোনা।